করেছে। দেখুন একবার মাঝখানে আমি আর ডিস্টার্ব করতে পারবো না, এসি চালু করেছে কিনা চলে যাবে। হ্যাঁ তাই জন্য অনেক পরে শুরু হয়েছে, ডেকে দিচ্ছিল, দেখে নিচ্ছি। কিশোরায় বসো, তোমরা বসো বসো বসো। বিনয় সিংজি আছেন? ঠিক আছে, আপনারা সবাই রেডি? এটা অন আছে। আজকে দ্য এডুকেশনিস্ট ফোরাম ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আমরা যে প্রেস কনফারেন্সটা এখানে আহ্বান করেছি তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবার জন্য আমি ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়ার প্রত্যেক বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এসেছেন আজকে রোববার, তা সত্ত্বেও খুব স্বল্প নোটিশে আপনারা সবাই এখানে এসেছেন। আমি আমাদের প্রেস কনফারেন্স শুরু করবার আগেই আমার সঙ্গে আমার এডুকেশনিস্ট ফোরামের, যেটা মূলত পশ্চিমবঙ্গের উপাচার্যদের এবং প্রাক্তন উপাচার্যদের যে সংগঠন আপনারা খুব ভালো করে জানেন, তাদের যেই সমস্ত উপাচার্যদেরকে আমি পেয়েছি, আমরা আজকে পেয়েছি, আর তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রফেসর মিতা ব্যানার্জিও এসছেন। প্রফেসর মিতা ব্যানার্জি প্রাক্তন উপাচার্য। আবার বাঁ দিক থেকে বলি ডক্টর দীপক কর, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। ডক্টর দেবকুমার মুখার্জি, কুচবিহার সিবি পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য। আমার বাদিকে আছেন আপনারা সবার পরিচিত প্রফেসর মানস সান্যাল, কল্যাণী ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য। সঙ্গে আছেন আমাদের প্রফেসর নিমাই চন্দ্র সাহা, আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। সঙ্গে আছেন প্রফেসর তপন বিশ্বাস, হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য। এছাড়া অন্যান্য অনেকেই এসেছেন, যাদেরকে আমরা বলেছি যে আপনারা দয়া করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গতকাল যে বিস্ময়কর এবং ভয়াবহ একটা চিত্রনাট্য তৈরি করবার অপচেষ্টা হয়েছে, যার সাক্ষী হাজার হাজার মোবাইল ফোন এবং আমাদের মিডিয়ার বন্ধুদের ভিডিও, সেগুলি সম্পর্কে আপনাদের ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা প্রেসের বন্ধুদের সঙ্গে দয়া করে আপনারা ভাগ করে নেবেন। আমার সঙ্গে এখানে অনেকেই আছেন যারা বলবেনও, কিছুক্ষণ পরে তাদেরকে আমি ডাকছি, কিন্তু এখন যাদেরকে এখানে আমরা জায়গা করে দিতে সক্ষম হয়েছি আমি আলাপ করিয়ে দিই। মিতাদি তো আমাদের, আমি বললাম প্রফেসর মিতা ব্যানার্জি সম্পর্কে রয়েছেন ডক্টর স্বাতী গুহ, যিনি ডাইরেক্টর আমাদের যে ILS ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চের ডাইরেক্টর, এবং যার নেতৃত্বে এবং যেই সংগঠনের নেতৃত্বে বাংলা ভাষার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস পেয়েছে, আর তিনি গতকালকে ছিলেন যাদবপুরে, ওনাকে আমরা আমন্ত্রণ করেছি, উনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্যের অন্যতম একজন কৃতি গবেষক, অধ্যাপিকা দেবলীনা শেঠ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যান্ড হেড অব দ্য ডিপার্টমেন্ট। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর সৈয়দ নাসরিন, তানভীর নাসরিন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক এবং খুব সম্ভবত বর্তমানে হেডও আছেন, আপনি আগেও হেড ছিলেন, এখনো আছেন হেড। আর গতকাল আমাদের যে ওয়েব কুপার যে
বার্ষিক সম্মেলন ছিল, তার যে মূল কাণ্ডারি, অন্যতম মূল কাণ্ডারি, অনেকেই এখানে আছেন, আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই প্রফেসর সেলিম বক্স মণ্ডল, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই সদ্য প্রাক্তন হেড, তিনি আছেন। ও বর্তমানে আছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর প্রফেসর মনোজিৎ মণ্ডল, ইংলিশ ডিপার্টমেন্টের হেড, সদ্য প্রাক্তনটা ওনার ক্ষেত্রে প্রযোজ্য, উনি এই 4 দিন আগে পর্যন্ত হেড ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রদীপ্ত মুখার্জি, রাষ্ট্রবিজ্ঞানের একজন খুব ভালো গবেষক, খুব ভালো শিক্ষক। এরা বর্তমানে রয়েছেন আরও কিছু ব্যক্তিত্বকে, গবেষকদের, অধ্যাপকদেরকে আমরা পরে মঞ্চে ডেকে নিচ্ছি। আমি প্রথমত ছোট্ট করে 2-3 মিনিটের মধ্যে কিছু কথা বলবো, তারপরে প্রফেসর মানস সান্যাল আর দেবকুমার দা, তোমাকেও রিকোয়েস্ট করছি, আর প্রফেসর দেবকুমার মুখার্জি, এরা দুজন একটু করে বলবেন। কিন্তু মূলত তারপরে যারা গতকাল পার্টিসিপেন্ট ছিলেন, এবং এখানে অনেকেই আছেন যারা গতকালকে সিভিয়ারলি ইনজিওর্ড হয়েছেন, ছাত্রছাত্রীরা, যাদবপুরের ছাত্রছাত্রীরা, তারাও এখানে আছেন, তাদেরকেও আমরা একটু পরে ডেকে নিচ্ছি। আমি মূলত দুটো কথা বলতে চাই। আমি নিজে ব্যক্তিগতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত 37 বছর ধরে অধ্যাপনা করছি। কেউ কেউ বলে থাকেন যে প্রবীণতম অধ্যাপক। গতকাল ছুটি ছিল, শনিবারে ছুটি থাকে। পশ্চিমবঙ্গের সবচাইতে বৃহৎ শিক্ষক সংগঠন, আমরা সবাই শিক্ষক সংগঠন, ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশন, তারা নির্দিষ্টভাবে একটা ছুটির দিনে তাদের বার্ষিক সভা সংগঠিত করতে চেয়েছিলেন। এর জন্য যেটা যাবতীয় পারমিশন নেওয়া প্রয়োজন সেটা তারা গ্রহণ করেছিলেন, এবং এই ছুটির দিনে কারো যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তারা ব্যবস্থা করেছিলেন। শুধু তাই নয়, যখন তারা এটা জানতে পারে যে কিছু ছাত্র সংগঠন তারা ডেপুটেশন দিতে চান, যেহেতু অধ্যাপক ব্রাত্য বসু এই ওয়েবকুপার সংগঠনের সম্মানীয় সভাপতি, তাই আর উনি একাধারে এটাও ঠিক যে উনি রাজ্যের শিক্ষামন্ত্রী, ওনাকে ডেপুটেশন দিতে চান, তখন আয়োজকরা বলেন যে খুবই ভালো কথা, এবং সেটা মত প্রকাশের অধিকারও আছে, ডেপুটেশন দেওয়ারও অধিকার আছে। তবে আমাদের যেটা সভা, এটা শুধুমাত্র আমাদের সদস্যদের জন্য সভা, আর এখানে ব্রাত্য বসু একটা ছুটির দিনে সংগঠনের সভাপতি হিসাবে আসছে। আর ওদের খুব সম্ভবত 34,400 রেজিস্ট্রেশন হয়েছিল, এবং তাদের মধ্যে প্রায় সবাই এসেছিলেন, হয়তো সংখ্যা সেলিমরা, মনোজিৎরা বলতে পারবেন। এবং ওরা আমাদের মতো কিছু মানুষ যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, যারা রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য, সহ উপাচার্যের পদ অলঙ্কৃত করেছেন, বর্তমানে যারা ভাইস চ্যান্সেলর, প্রাক্তন যারা ভাইস চ্যান্সেলর, তাদেরকে স্পেশালি ইনভাইট করেছিলেন, কেননা কি এখানে একটা সেমিনারেরও আয়োজন করা হয়েছিল। এই সেমিনারের শীর্ষক ছিল স্যাফ্রোনাইজেশন অফ হায়ার এডুকেশন, এবং এই সেমিনারে এই বিশিষ্ট বক্তা হিসাবে অধ্যাপক শিবাজী প্রতিম বসু, বিখ্যাত সাংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল এবং জয়প্রকাশ মজুমদার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এরা আমন্ত্রিত ছিলেন, আমরাও আমন্ত্রিত ছিলাম। এই ওয়েবকুপার তাদের যে কার্যক্রম তারা সুষ্ঠুভাবে পরিচালনা করবার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন, তারা সেই চেষ্টাটাও করেছে, সেটা সর্বত্র দেখা গেছে, বোঝা গেছে, এবং সাংবাদিক বন্ধুরা তারা বিপুল সংখ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওপেন এয়ার থিয়েটারে তারা প্রেজেন্ট ছিলেন, এবং তারা সবই প্রত্যক্ষ করেছেন। 4 ঘন্টা ধরে ক্রমাগত অবিরাম
ভয়ঙ্কর অব্যবস্থা সৃষ্টি করবার চেষ্টা কিছু ছাত্র, তাদের কিছু সংগঠন তারা করে গেছে। ৩,৫০০ থেকে ৪,০০০ জন টিচার ডেলিগেটের কাছে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা কদর্য চেহারাটা উন্মোচিত করবার লক্ষ্যেই এটা করেছে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে আমি বলতে বাধ্য হচ্ছি। তারা কোনোভাবেই বুঝতে চাইল না যে যারা ডেলিগেট হিসাবে এসেছেন তারা কেউ আলিপুরদুয়ার থেকে এসেছেন, কেউ বাঁকুড়া থেকে এসেছেন, কেউ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, কেউ সিধু কানু বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, কেউ নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলি থেকে এসেছেন, কেউ মুর্শিদাবাদ থেকে এসেছেন, কেউ নদিয়া থেকে এসেছেন। এত বিপুল পরিমাণ শিক্ষক অধ্যাপকদের সামনে তারা তাদের কিছু ইতিবাচক, তাদের কিছু বক্তব্য রাখতে পারতেন, তারা স্বাগত জানাতে পারতেন যাদবপুর ইউনিভার্সিটি, তাদের সুনাম। কিন্তু কি হয়েছে আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন, আমরা সেটা আলোকপাত করব। আর সর্বশেষে যেটা হয়েছে সেটা আপনারা সবাই জানেন যে কিভাবে রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, একজন অধ্যাপক, একজন গুণী শিল্পী, যিনি এই ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং যিনি রাজ্যেরও মাননীয় শিক্ষামন্ত্রী, তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, কিভাবে তার উপর আক্রমণ শানিত করা হয়েছে, কিভাবে তার গাড়িকে ভাঙচুর করা হয়েছে এবং কিভাবে সার্বিক একটা অরাজকতা পুষ্ট করার মধ্য দিয়ে কার্যত হিংসাকে উস্কানি দেওয়া হয়েছে, হিংসাকে সংগঠিত করা হয়েছে এবং তাকে কার্যত ঘেরাও করে রাখা হয়েছে। আর একই ক্রমে আমাদের মধ্যেও অনেকেই তারা বলবেন তারা আহত হয়েছি, তাদেরকে নিগৃহীত করার চেষ্টা করা হয়েছে। আমি আমার সম্পর্কে কিছুই বলবো না, এই জন্যই কারণ আপনারা সব কিছু প্রত্যক্ষ করেছেন এবং এইরকম একটা পরিস্থিতিকে সামনে রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বদনাম করবার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এর নাম করে সমগ্র রাজ্যকে বদনাম করবার চেষ্টা করা হয়েছে। তারা খেয়াল করেননি, বুঝতে চাননি যে যেই 4টা প্রস্তাব পাস হয়েছে গতকাল, একটা হচ্ছে স্যাপ্রোনাইজেশন অফ এডুকেশনের বিরুদ্ধে, একটা হচ্ছে যে উপাচার্য নিয়োগে যে অনিশ্চয়তা, যে দীর্ঘসূত্রিতা, সেই সম্পর্কে তারা বুঝতে চাইছেন না যে ইউজিসির ড্রাফট রেগুলেশনের নামে যে ভয়ঙ্কর কেন্দ্রিকতা নামানো হচ্ছে, তার বিরুদ্ধে 4,000 জন বাংলার অধ্যাপক অধ্যাপিকারা সোচ্চার এই প্রতিবাদে সামিল হয়েছেন এবং তারা রেজলিউশন এখানে উপস্থাপিত করেছেন এবং সেটাকে পাস হয়েছে। এই সমস্ত বিষয়াদি নিয়ে গতকালকের বার্ষিক সম্মেলন আমাদের ছিল, আমরাও ছিলাম এবং আমরা সর্বতভাবে এটাকে সমর্থন করেছি। কিন্তু যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে অনেককে আক্রমণ করা হয়েছে, সারা বাংলা তৃণমূল কর্মচারী সমিতির অফিসকে পুড়িয়ে দেওয়া হয়েছে, একবার নয়, সন্ধ্যাবেলায় করা হয়েছে, আবার রাত্রিবেলায় সেটা সংগঠিত করা হয়েছে। আমাদের এই সংগঠনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সভাপতি শ্রী বিনয় সিং, উনি আপনাদেরকে বলবেন, বিস্তারিতভাবে বলবেন যে কিভাবে বারবার করে তার কোয়ার্টারে গিয়ে অ্যাটাক করা হবে বলে তাদেরকে থ্রেট করা হচ্ছে, তার ফ্যামিলি মেম্বার, এবং অফিস পুড়িয়ে ফেলা হয়েছে। এখানে অনেক ছাত্ররা রয়েছেন, সঞ্জীব প্রামাণিকের কথা বলবো, কিশলয় রায়ের কথা বলবো, অন্যান্যরা রয়েছেন। সঞ্জীব প্রামাণিক 3-4 দিনের মধ্যে তাকে পিএইচডি থিসিস উনি সাবমিট করবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, তাকে যেভাবে নিগৃহীত করা হয়েছে। আমার প্রত্যক্ষভাবে আমার ছাত্র কিশলয় রয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র, এবং সে এই সদ্য যে সেই নেট পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে, তাকে কিভাবে নিগৃহীত করা হয়েছে। এছাড়া অন্যান্যরা রয়েছেন, আমরা সেগুলি শেয়ার করব এবং আপনারা সমস্ত কিছু আমরা মনে করি যে সামগ্রিকতা পার্সপেক্টিভে দেখবেন। হেডলাইন ম্যানেজমেন্ট করলে চলবে না। 4 দিন আগে সেলিম বক্স মন্ডলরা যে কাগজ দিয়েছেন, যেখানে তারা স্পষ্টভাবে লিখেছেন
যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দয়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, কিন্তু সেটা করা হয়েছে। ওরা বারবার করে অনুরোধ করেছেন এই 4000 জন অধ্যাপক অধ্যাপিকারা, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে নিগৃহীত করা হয়েছে, ছাত্রদেরকে আক্রমণ তাদের উপর সাধিত করা হয়েছে। এই সামগ্রিক পরিস্থিতির উপর ছোট্ট করে আমার 2 সহকর্মী অধ্যাপক মানস সান্যাল, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক, প্রাক্তন উপাচার্য, তাকে উনি গতকাল বিদ্যমান ছিলেন ওখানে, ওনাকে আমি ছোট্ট করে এই বিষয়ে আলোকপাত করবার জন্য সর্বপ্রথমে আগ্রহ জানাচ্ছি। প্রফেসর প্রকাশ মিশ্র সবিস্তারে বলেছেন গতকাল ঘটনাটা। গতকাল আমি উপস্থিত ছিলাম। ওয়েবকুপার পূর্ব ঘোষিত সাধারণ সভা ছিল, বার্ষিক সভা। সেই সঙ্গে একটা সুন্দর সেমিনারের আয়োজন ওয়েবকুপা করেছিল, যার বিষয়বস্তু ছিল শিক্ষায় গৈরিকরণ, উচ্চশিক্ষায় গৈরিকরণ। আমি যখন ক্যাম্পাসে ঢুকেছি তখন থেকেই আমি লক্ষ্য করছিলাম কিছু সংখ্যক ছাত্র তারা এই অনুষ্ঠানটা যাই ভালোভাবে করতে দেবে না সেই বিষয়ে বদ্ধপরিকর। বহু পোস্টারিং আমার নজরে পড়েছে। সভা খুব সুন্দরভাবেই চলছিল। এরপর ওয়েবকুপার সভাপতি মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত হওয়ার পর চূড়ান্ত অসভ্যতা বাইরে থেকে ছাত্ররা করতে শুরু করেছে এবং সভাটাকে পুরো ভণ্ডুল করার একটা উদ্দেশ্য ছিল। চিৎকার চেঁচামেচি, কিন্তু বারংবার আমাদের সভাপতি বলেছেন প্রত্যেক সদস্যকে সংযত থাকতে। আমাদের ওয়েবকুপার যারা কর্তা ব্যক্তি ছিলেন তাদেরও আবেদন ছিল যে ওদের প্ররোচনায় আমরা পা দেবো না, ওরা একতরফাভাবে ডিস্টার্ব করছে করুক। কিন্তু তৎসত্ত্বেও ওদের ডিস্টারবেন্স বাড়তে শুরু করে এবং আমাদের দূর দিগন্ত থেকে আসা শিক্ষকদের উপর শারীরিক নিগ্রহ, শারীরিক আক্রমণও আমরা লক্ষ্য করেছি ডায়াসের থেকে। তা সত্ত্বেও কিন্তু আমরা সংযত ছিলাম। আজকে বলবেন যারা আয়োজক ছিলেন, কিন্তু সেটা বৃহত্তর আকার নেয় যখন আমাদের মাননীয় মন্ত্রী সভাকক্ষ ত্যাগ করতে শুরু করেন ওপেন স্টেজ থিয়েটারে। তাকে শারীরিকভাবে নিগ্রহ করা এবং শারীরিক আক্রমণের একটা যে অপচেষ্টা ছিল সেটা আমরা লক্ষ্য করেছিলাম এবং সেটা ফলপ্রসূ হয়েছিল। এবং ওয়েবকুপার যে সুযোগ্য নেতৃত্ব যারা ছিল তারা না থাকলে আরও বড় অঘটন ঘটতে পারত। তারা নিজেদের জীবন উপেক্ষা করেও শিক্ষামন্ত্রীকে রক্ষা করেছেন এবং স্থির করতে সাহায্য করেছেন। অর্থাৎ একটা ওয়েবকুপার একটা পূর্বঘোষিত প্রোগ্রামকে নষ্ট করার যে একটা চক্রান্ত, সেটা কিন্তু সত্যি আমরা দেখলাম এবং এটা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিছু সংখ্যক ছাত্রের জন্য পুরো বিশ্ববিদ্যালয় কলঙ্কিত। এত সুন্দর একটা ভেন্যু, এত ভালো বক্তারা ছিলেন, আমরা সবাই উপস্থিত ছিলাম, কিন্তু পুরো সভাটাকে কিন্তু ওরা বন্ধ করতে চেষ্টা করেছিল, কিন্তু আমরা করতে দিইনি, আমরা ভালোভাবে অনুষ্ঠানটা করেছিলাম। আমি তীব্র ধিক্কার জানাই যারা শিক্ষামন্ত্রীর ওপর শারীরিক আক্রমণ করেছেন। আমাদের পরবর্তী বক্তারা করবেন সবিস্তারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অধ্যাপক মানস সান্যালকে। মুখার্জি, আপনি যদি এখানে চলে আসেন। সবাইকে নমস্কার। আমি বিস্তারিত ঘটনার ভেতরে যাচ্ছি না, আপনারা গতকাল উপস্থিত ছিলেন, আজকেও অন্ধকার বাবু এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন মাননীয় সদস্যরা তারা গোটা ঘটনাটা বলেছেন এবং বলবেন। আমি শুধু একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সৌজন্য এই কথা বলে না।
আমরা যদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস দেখি, রাজনৈতিক সৌজন্য বোধের ইতিহাস দেখি, তবে আমরা দেখব কোনো একটা রাজনৈতিক সংগঠন যখন কোনো একটা সভা অনুষ্ঠিত করে, অন্য একটা রাজনৈতিক সংগঠন কোনো রকম ভাবে সেই সভাকে ভণ্ডুল করার এইরকম ভাবে অপচেষ্টা করে না। এটা পশ্চিমবঙ্গের মাটিতে রাজনৈতিক সৌজন্যবোধের পরিচয় নয়। আমরা যারা দীর্ঘদিন ধরে শিক্ষার সঙ্গে জড়িত আছি, শিক্ষকতা করেছি, আমরা এই ধরনের রাজনৈতিক অসৌজন্য বোধ, শুধু অসৌজন্য বোধ বলবো না, সৌজন্যতা যখন বর্বরতায় পরিণত হয় তখন আমাদের এটা কিন্তু একটা হৃদয়ে একটা ব্যথার সৃষ্টি করে, আমরা ব্যথিত হই। আমার মনে হয়, আমি উত্তরবঙ্গ থেকে এসেছি, আমাদের গতকাল উত্তরবঙ্গ থেকে বহু অধ্যাপক অধ্যাপিকা এই এজিএম এ যোগদান করার জন্য কলকাতায় এসেছেন। তাদের অনেকে সঙ্গে গতকালই আমার অনেক কথা হয়েছে। তারা ভয়ার্ত, তারা শঙ্কিত, এক ধরনের ট্রমা কাজ করছে তাদের ভেতরে। তো আমি এই ধরনের রাজনৈতিক অসৌজন্যবোধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, ঘৃণা পোষণ করছি। এইটুকুই আমি বললাম। অনেক ধন্যবাদ অধ্যাপক দেবকুমার মুখার্জিকে। আমি এবার মঞ্চে ডেকে নিচ্ছি অধ্যাপক মনোজিৎ মন্ডলকে, শ্রী বিনয় সিংজিকে, প্রফেসর সিদ্ধার্থ শঙ্কর সাহাকে, এবং আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি প্রফেসর দেবলীনা শেঠকে। উনি বক্তব্য রাখবেন, কিন্তু একটু দাঁড়ান, আমরা একটু সামনে চলে আসবো, এরপরে মাইক্রোফোনটা নিচ্ছে। আমরা সকলেই নানা সমাজ মাধ্যম এবং আজকে সকালে সমস্ত সংবাদপত্রের সূত্রে পরিচিত হয়ে গেছি কি ঘটেছে কালকে। এখন আমি বলি, আমি বক্তা ছিলাম বলে সেই সেমিনারের শুরু থেকে আমি স্টেজে থাকতে পেরেছিলাম, কাজেই ব্যাক স্টেজে কি ঘটছে সেটা আমি দেখার একটা বড় সুযোগ পেয়েছিলাম। মোটামুটি 12:30 থেকে আমি দেখতে পাই যে ওরা বোধহয় একটা অনুমান করেছিলেন মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী আসার সময় হয়ে গেছে, পিছন দিকে কিছু মানুষের ভিড় হচ্ছে। এবং তারপরে যখন মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী এবং আমাদের বক্তব্যের সভাপতি অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় এলেন আমাদের এজিএম এর যে মিটিংয়ে, সেই ঠিক তার পর মুহূর্তে দেখা গেল আমাদের যে প্রবেশদ্বার সেখানে একাধিক প্ল্যাকার্ড টানানো হয়ে গেল, ব্যানার টানানো হয়ে গেল, কার্টুন সমেত এবং অভব্য লেখা সমেত। ছাত্ররা করে থাকে ব্যঙ্গচিত্র, আমি কিছু বলছি না, তারা করেছে, তাদের কোনো বক্তব্য পেশ করার আগেই তারা করেছে। তারপরে যেটা আমি হঠাৎ দেখলাম, তখন বক্তৃতা চলছে, সেই সময় দেখতে পেলাম যে তারা ওই ব্যানারটা ছিঁড়লেন এবং ছিঁড়ে একটা লাঠি, একটা প্রান্তের লাঠি তারা জ্যাভলিনের মতো ছুড়ে দিলেন আমাদের যে অধ্যাপক বন্ধুরা ছিলেন তাদের দিকে। দেখুন, একটা কথা বলি, যে কোনো অঘটন ঘটতে কিন্তু পারতই, তারপরেও দেখেছি তারা চেয়ার তুলছেন, চেয়ার ছুঁড়ছেন, বোতল ছুঁড়ছেন। কে আহত হয়েছেন না হয়েছেন আমি বিস্তৃত জানি না, কারণ আমি মঞ্চে ছিলাম। তারপর যখন আমার বলার সময় আসে আমি বলছি, তখন দেখলাম উত্তাপ বাড়ছে, কারণ মঞ্চে বসে রয়েছেন মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী এবং বক্তব্যের যিনি সভাপতি অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়। তো উত্তাপ বাড়ছে, কথাবার্তা বাড়ছে পিছন দিকে,
চিৎকারের মধ্যেই আমার বক্তৃতা আমি সম্পন্ন করলাম এবং তারপরেও আরেকজন বক্তা ছিলেন, তিনি বললেন, তারপরে যখন আজকে আমাদের মধ্যে রয়েছেন অধ্যাপক প্রদীপ্ত মুখার্জি, তিনি বলতে উঠলেন, তখন পিছনের যে ধ্বনি তা মোটামুটি গর্জনে পরিণত হলো। কিসের বিরুদ্ধে, কিসের দাবিতে, তখনও কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি না, কিন্তু বিস্তর জিনিস ছোড়াছুড়ি আমরা বুঝতে পারছি। কার্টুন ওই যে ব্যানার একবার ছিঁড়ছে, একবার লাগাচ্ছে, নানাভাবে তারা আমাদের যে আলোচনা সভা মানে কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা সভা নয়, সেটার মধ্যে তারা বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে। এবং তারপরে যখন মাননীয় মন্ত্রী এবং আমাদের সভাপতি বলতে উঠলেন, বারবার কিন্তু আমাদের তার বক্তব্য থামিয়েও বলতে শোনা গেল, তিনি বলছেন যে কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, সবাই শান্ত হয়ে থাকুন। শান্ত হয়ে থাকা হলো এবং তারপরে তিনি প্রত্যেককে 4 মিনিট সময় দিলেন দেখা করার জন্য। প্রত্যেক যে ছাত্র দল আছেন তাদের, 2টি ছাত্র দল এলেন, এসএফআই এর যারা তারাও এসেছিলেন, কিন্তু আরেকটি ছাত্র দল তারা দাবি করলেন 4 জন তারা আসবেন না, 40 জন আসবেন। 40 জনে কোনো আলোচনা হয় না, 40 জনে কলরব হয়, এটা আমরা সকলেই জানি। তার পরবর্তী ঘটনা আমরা জানি, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী তিনি বেরোবার সময় আমার সচক্ষে দেখা তার ঘড়ি ছেড়ে গেছে, তিনি ধাক্কা খেয়েছেন এবং তারপরেও যা হয়েছে আমরা কয়েকজন ছিলাম, তারাও সহবক্তা রয়েছেন, তারা বাকিটা বলবেন তারা কি অভিজ্ঞতা শেয়ার করেছেন। ধন্যবাদ প্রফেসর দেবলীনা সেনকে। এবার আমি এখানে ডেকে নিচ্ছি প্রফেসর সৈয়দ তানভীর নাসরিনকে, বর্ধমান ইউনিভার্সিটি ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর তানভীর নাসরিন। নমস্কার। আমি গতকালের ঘটনার পরে সেখানে আমিও ছিলাম, সারাদিন ছিলাম। ঘটনার পরে আমরা সকলে যথেষ্ট ট্রমাটাইজড, কিন্তু আমি সেই কথাগুলোর মধ্যে খুব বিস্তারিত যাব না, আমি অন্য 2-1টা কথা বলি। প্রথম কথা এই যে আমি নিজে প্রেসিডেন্সি কলেজে পড়েছি, আমি নিজে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েছি, আমি নিজে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং গত 27 বছর একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি এবং আমি জানি এই সিস্টেমটাকে, যেহেতু আমি ভিতর থেকে দেখেছি। যাদবপুর ইউনিভার্সিটিতে যারা নিজেদের জন্য স্পেস চেয়ে অস্থির হচ্ছিলেন, তারা বহুস্বরে বিশ্বাস করেন না। খুব দুঃখের সঙ্গে হলেও এই কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আমাদের ওয়েবকিউবার গতকাল আপনারা শুনলেন, আলোচনার যে সেমিনার ছিল, সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল শিক্ষাক্ষেত্রে বৈদিকীকরণ এবং নিউ এডুকেশন পলিসি নিয়ে। সেই সেমিনারের কন্টিনিউয়েশনে যে এজিএম হচ্ছিল, সেই সভাকে যারা ভেস্তে দেন, তার মানে তারা চান না যে সেই নিয়ে কোনো আলোচনা হোক এবং তারা চান না যে গেরুয়া শিবিরের কোনো বিরোধিতা হোক। আপনারা জানেন যে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি তার সব রাজ্য কমিটিকে নোট পাঠিয়ে তাদের যে বিজেপি সম্পর্কে যে ফাসিস্ট বক্তব্য ছিল সেটা প্রত্যাহার করে অনেক মডারেটলি ফ্রেম করে নিও ফাসিস্ট টেন্ডেন্সি এরকম বলেছেন। আমরা একটু আধটু লেখাপড়া করি, ফাসিজম এবং নিও ফাসিস্ট টেন্ডেন্সি এই দুটোর মধ্যে কি তফাৎ আমরা জানি। কাজেই তাদের যে উদ্যোগ সর্বদা এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, গেরুয়া এজেন্ডাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা লম্বা তালিকা আমি আপনাদের দিতে পারি। প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত এসএফআই ছাত্রনেতা ছিলেন, বাম অতিবাম ছাত্রনেতা ছিলেন, এমনকি ছাত্র সংসদের পদাধিকারী ছিলেন, তারা এখন আরএসএস এর শিক্ষক সংগঠনের অধ্যাপক সংগঠন করেন। যথার্থই আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের গেরুয়া কমরেড বলেছেন। আমরাও বিশ্বাস করি যে তারা গেরুয়া কমরেডের কাজটাই করছেন। গতকাল যা হয়েছে আমি গভীরভাবে বিশ্বাস করি, আমি গতকালও বলেছি যে সেটা লুম্পেনিজম, অগণতান্ত্রিক অসভ্যতা, নৈরাজ্য সৃষ্টির যে চেষ্টা হয়েছে সেটা কোনোভাবেই ছাত্রদের সঙ্গে, মানে ছাত্রদের কাছে কাম্য নয় এবং ছাত্ররা সেটা করেছেন শিক্ষকদের বিরুদ্ধে। আইডিওলজিক্যাল বিরোধ, পলিটিক্যাল বিরোধ আমাদের থাকতেই পারে, কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের ওয়েবকিউবার চেয়ারম্যান
শ্রী ব্রত বসু যথার্থই বলেছেন যে আসলে এরা 2-1 বছরের জন্য শখের বিপ্লবী, এবং এই শখের বিপ্লবীদের আমি স্পষ্ট করে বলছি যে তারা যদি ভেবে থাকেন যে আমরা ভয় পাবো, আমরা ভয় পেয়ে যাব, ব্যক্তিগতভাবে ভয় পেয়ে যাবে বা আমি ব্যক্তিগতভাবে ভয় পেয়ে যাব, তাহলে তারা ভুল করছে। কেন ভয় পেয়ে যাবার কথা বলছি? তারা ক্যাম্পাসে যে পোস্টারিং করেছেন, তারা যে শালভূ সোরেন এবং পার্থ বিশ্বাসের নাম করে যে পোস্টারিং করেছেন, আপনারা জানেন সেগুলো। এর নামে যে হুমকি আরএসএফ দিয়েছে, সেখানে কিন্তু এই পার্থ বিশ্বাসের খুনে অভিযুক্ত অর্ণব দান এখন কি করছে যদি আপনারা খবর নেন তাহলে জানতে পারবেন। মূল স্রোতে ফেরার চেষ্টায় সে এখন পিএইচডি করছে আমারই কাছে। কাজে কেউ যদি ভেবে থাকে যে এই নামগুলো দিয়ে, এই পোস্টার দেখিয়ে আমাদের ভয় দেখাবে, আমাকে ভয় দেখাবে, তাহলে কিন্তু তারা খুব খুব ভুল করছে, অন্যায় করছে বলে আমি মনে করি। এই হুমকিগুলো শিক্ষাঙ্গনকে অপবিত্র করে। এসএফআই বা অতিবামদের গেরুয়া হয়ে যেতে খুব সুবিধা হয়, তার কারণ এরা কাউকে কথা বলতে দেন না। এরা শিক্ষামন্ত্রীর বক্তব্যের মধ্যে এরা যে প্ররোচনা সৃষ্টি করেছেন, যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, ট্যাম্বোরিন বাজিয়ে, থ্যাঙ্কফুলি আমাদের খুব ভালো একটা সাউন্ড সিস্টেম ছিল গতকাল, যে জন্য শিক্ষামন্ত্রী তার বক্তৃতা চালিয়ে যেতে পেরেছেন। তারা যে ট্যাম্বোরিন বাজিয়ে হই হল্লা করে যে ডিসরাপশনটা সৃষ্টি করছিলেন, নিজেরাই ব্যানার লাগাচ্ছিলেন, সেই ব্যানার নিজেরাই ছিঁড়ছিলেন। এরা যাদবপুরেই কাউকে কথা বলতে দেন না, এবং এরা এবং এদের দোসর বিজেপি লোকসভা রাজ্যসভায় কাউকে কথা বলতে দেন না। তারা আর যাই হোক গণতন্ত্রের কথা যদি বলেন, আমরা সেগুলো গ্রহণ করতে রাজি নই। আমি আবার খুব স্পষ্ট করে আপনাদের সামনে বলে যাচ্ছি যে এটা গণতন্ত্রের দাবি ছিল, তাদের গণতান্ত্রিক দাবি ছিল, এরকম কোনো কথা সেখানে ছিল না। এই তথাকথিত অতি বিপ্লবীরা তাদের ক্যাম্পাসের মধ্যে কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি স্লোগান দেন। তারপর 2 বছর পরে আমাদের শিক্ষামন্ত্রীও বলেছেন গতকাল, 2 বছর পরে তারা ইউরোপ আমেরিকায় চলে যান। আমরা যারা মাটি কাঁধে পড়ে থাকি, আমরা যারা দেশে রাজনীতি করি, আমরা কখনো কোনো এই ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে প্রশ্রয় দিই না। এবং আবারও এখানে আপনাদের সামনে বলে যাই যে কাশ্মীর বা মণিপুরও কিন্তু এই ধরনের অতিবামদের প্ররোচনার আজাদি চায় না, সেটা তাদের আরো বিপদগ্রস্ত করে। এক শ্রেণীর অধ্যাপক যারা এদের মদত দেন, কেউ দেশে বসে কেউ বিদেশে বসে, তারা সেই বিজেপি ন্যারেটিভকেই শক্তিশালী করেন এবং এদের এই আমেরিকান ডলার প্রীতি একদিকে এবং অন্যদিকে নিজেদের অতিবাম, অতি প্রগতিশীল প্রমাণ করবার যে চেষ্টা, সেটা সব জায়গায় দক্ষিণপন্থী রাজনীতিকেই সাহায্য করছে। যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বলেছে বাইরের লোক এনে তৃণমূল হামলা চালিয়েছে। এটা পশ্চিমবঙ্গেই একমাত্র সম্ভব, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এটা পশ্চিমবঙ্গেই একমাত্র সম্ভব যে শাসক দলের অধ্যাপক সংগঠনের একটা সভায়, যেখানে মাননীয় মন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, যেখানে নিউ এডুকেশন পলিসি নিয়ে আলোচনা হচ্ছে, প্রায় 4000 অধ্যাপক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন, সেই সভায় এই হামলা করার স্বাধীনতা তারা পেয়েছেন। সেখানে তাদের এই গণতান্ত্রিক স্পেসটা আমরা দিয়েছি বলে তারা পেয়েছে। অন্য স্টেট হলে কি হতো? যোগীর রাজ্যের কথা আপনারা ভেবে দেখবেন যে সেখানে যদি কোনো অধ্যাপক সংগঠন এরকম মানে সরকারে থাকা শিক্ষক সংগঠন এই ধরনের সভা করতেন, আর সেখানে যদি এই ধরনের হামলা হতো, তাহলে তার কি উত্তর দেওয়া হতো? তুমি কেরালায়, আমি জাস্ট আরেকটা উদাহরণ দেবো যে কেরালাতে, স্বয়ং কেরালাতে পিনারাই বিজয়নের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে কংগ্রেসের এমএলএ গ্রেফতার হয়েছিলেন, আর এরা আমাদের গণতন্ত্র ইত্যাদি শেখাচ্ছেন। জুটাকে জবাব দিতে হবে যে যাদবপুরে কেন আর কারোর অধিকার নেই সভা করবার। তারা তো সব থেকে বড় বেশি ফাসিস্ট এবং স্টালিনবাদী নিদর্শন রাখছেন আমাদের সামনে। এই বাম অতিবাম ছাত্র যে ইউনিয়নগুলি হাত মিলিয়ে র্যাগিং এ অভিযুক্তদের আড়াল করেন, ছাত্রীদের যৌন নিগ্রহের ঘটনা চেপে দেন, এবং শিক্ষামন্ত্রী তাদের ডেপুটেশন নিয়েছিলেন। আপনারা জানেন যে এর আগের যে সংসদ নির্বাচন, সেখানে তাদের কি অবস্থা হয়েছে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, আমি প্রথমেই বলেছি যে আমি প্রেসিডেন্সিতে পড়েছি, আমি যাদবপুরে পড়েছি, আজকের কথা বলছি না। যদি 90 দশকের ছাত্র আন্দোলন, ছাত্র নির্বাচনের কথা দেখেন, তাহলে আপনারা মিলিয়ে নেবেন যে সেই সময়েও এসএফআই ঠিক কতগুলো পজিশন পেত, কতগুলো সিটে তারা জিতত। আসলে এই বাম এবং অতিবামেরা নিজেরাই সংবিধানে বিশ্বাস করে না, বহুস্বরে বিশ্বাস করে না, বহুমতে বিশ্বাস করে না। তারা মনে করে তারা শুধু তারাই কথা বলবে, কেবলমাত্র তারাই কথা বলবে। প্রেসিডেন্সিতে ফেস্টের সময় এই কদিন আগে এসএফআই যে তাণ্ডব করেছিল, যে অ্যানার্কি সৃষ্টি করেছিল, সেই অ্যানার্কি তারা বিভিন্ন শিক্ষা প্রাঙ্গণে
বারবার ছড়িয়ে দিতে চাইছে। তারপরে আপনারা জানেন নিশ্চয়ই, সংবাদ মাধ্যমের বন্ধুরা এখানে আছেন, যে এসএফআই মুচলেখা দিয়ে ক্ষমা চেয়েছিল। তারপরে এই অতিবামেরা আসলে বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টিকারী ক্ষমতা, তার মদতপুষ্ট হয়ে পশ্চিমবঙ্গে বারবার নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা ওয়েবকিউবার পক্ষ থেকে, আমরা ব্যক্তিগত পক্ষ থেকে, আমরা যারা সংবিধানে বিশ্বাস করি, যারা গণতন্ত্রে বিশ্বাস করি, কোনো অবস্থাতে কখনোই সেটা হতে দেব না। গোটা যাদবপুর খুঁজে আপনি যদি কোথাও একটা বাংলাদেশ সংক্রান্ত পোস্টার পান, তাহলে আমাদের জানাবেন, আমরা বুঝবো যে বাংলাদেশ সম্পর্কে, আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে, মানুষের ডেমোক্রেটিক স্পেস সম্পর্কে আসলে তাদের কতটা উদ্যোগ রয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ। Thank you, Professor, for your excellent speech. এবার আমি ইনভাইট করছি ডক্টর প্রদীপ্ত মুখার্জিকে, রাষ্ট্রবিজ্ঞানী, ভালো গবেষক, ভালো শিক্ষক, অধ্যাপক। গতকাল বক্তা ছিলেন, নিগৃহীত হয়েছে ডক্টর মুখার্জি। ধন্যবাদ স্যার। মাননীয় উপাচার্যগণ, প্রাক্তন এবং বর্তমান যারা এখানে আছেন প্রত্যেককেই সুস্বাগতম। দেখুন, কিছু ঘটনাক্রম জানানো খুব জরুরি, যেহেতু যারা সংগঠনের কাজ করছিলেন তাদের মধ্যে আমি একজন ছিলাম। সকাল থেকে রাস্তা থেকে শুরু করে মঞ্চ এবং মধ্যিখানে যারা পার্টিসিপেন্ট ছিলেন সব জায়গাতেই বিচরণের জায়গা ছিল। আমি দেখতে পেয়েছিলাম যে একদল ছাত্র দিদি বাংলাদেশ নিয়ে বললেন, আসলে গত কয়েকদিন আগে বাংলাদেশে একটা ছাত্র দল, তারা রাজনৈতিক দল তৈরি করেছে। আমি জানি না ওই তাদেরই একটা প্রভাব কিনা, যে নতুন একটা ভাবনার দ্বারা ভাবিত কিনা তারা। যা হোক, তারা মঞ্চের দিকে এগিয়ে আসছিল। দেখবেন প্রদীপ্ত মুখার্জির নামে বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানুষ এটা ছেড়েছেন। তারা যখন এগিয়ে আসে তখন মাননীয় মন্ত্রী আমাকে ডেকে বলেন যে এখন আমাদের সভা চলছে, তুমি ওদের গিয়ে তথ্য দাও যে আমাদের সভাটা শেষ করেই আমি ওদেরকে ডেকে নেব, আমি ওদের সঙ্গে কথা বলবো এবং ত্রিপাক্ষিক বৈঠকও করব প্রয়োজনে। আমি সেই তথ্যটি প্রথমে দিতে গিয়েছিল, তখন 1:45 বা 2 বাজে, এক্সাক্ট সময় মনে নেই। সেই সময় ওরা আমার উপর শারীরিক নিগ্রহ করে এবং আমার বুকে মারে, আমার নিম্নাঙ্গে মারে। সেইগুলো আমি পরবর্তীকালে চেষ্টা করি যতটা সহ্য করার, কারণ আমার বক্তব্য রাখার ছিল। আমি নিজেও একজন খেলোয়াড় মানুষ, আমি ক্রিকেট খেলতাম, যথেষ্ট শারীরিক সক্ষমতা আমার আছে, আমি চেষ্টা করেছি সহ্য করার। তারপরে ওরা অকথ্য ভাষায়, অর্থাৎ তৃণমূল মানে অপান্তেও, এরকম একটা ভাবনা তুলে ধরার চেষ্টা। অধ্যাপকরা যারা তৃণমূল করেন তারা কি অপান্তেও, এই প্রশ্নটা প্রাপ্ত বসু কিছুদিন আগে তুলেছিলেন, ওরা সেটা বারংবার প্রমাণ করার চেষ্টা করেন এবং ওদের বাচনে, ভাষ্যে ওরা বলার চেষ্টা করেন যে তৃণমূল মানে চোর, তৃণমূল মানে অসভ্য, তৃণমূল মানে তারা ঘুষ খায় বা এই জাতীয় কথা। ওপেন মঞ্চের সামনে দাঁড়িয়ে ওরা 3000, 3500 যে অধ্যাপক ওই সময় মঞ্চের কাছাকাছি উপস্থিত ছিলেন, অর্থাৎ ওয়েটিতে উপস্থিত ছিলেন, কিছু বাইরেও ছিলেন, খেতে গিয়েছিলেন তারা, তাদের সামনে এই ধরনের কথাগুলো বলছে। এখন মুশকিল হচ্ছে যে যারা নিজেদের শ্রেণীহীন সমাজ গড়ার স্বপ্ন দেখানোর মাধ্যমে একটা শ্রেণী বিভাজন, এলিটিস্ট রাজনীতি করে চলেছেন, তারা যে ভাষায় অধ্যাপকদের আক্রমণ করলেন সেটা কতটা সমীচীন। প্রশ্ন হলো, ঘটনাক্রম দুপুর 11টা থেকে শুরু হয়ে গিয়েছে, কিন্তু 11টা থেকে অধ্যাপকরা ঢুকছেন, তাদের মহিলা অধ্যাপকদের কুমন্তব্য দেখো, সেজে গুজে ঢুকছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে ঢুকছে, আহা কত সাজ জেগেছে। এই ধরনের কমেন্ট যারা মহিলাদের সঙ্গে করছেন, অধ্যাপিকাদের সঙ্গে করছেন, তারা নিজেদেরকে এলিটবাদী শিক্ষিত একটা শ্রেণীর কথা তুলে ধরার চেষ্টা করেন। এদিকে স্বপ্ন দেখান শ্রেণীহীন শোষণহীন সমাজে, তারা আমাদের ওপর শোষণ করে যাচ্ছেন, তারা দেখাচ্ছেন যে তারা কত শিক্ষিত, কত অশিক্ষিতের মতন আচরণ তারা করলেন, যে তারা মাননীয় শিক্ষামন্ত্রীর ওপর খুনের চেষ্টা করলেন বলে আমি মনে করছি। মাননীয় শিক্ষামন্ত্রীকে ষড়যন্ত্রমূলক খুন করার চেষ্টা করেছেন বলে আমি মনে করছি। আমি মনে করছি আমাদের যে অধ্যাপক অধ্যাপিকা এখানে আছেন, সেলিম বক্স মন্ডল, মনোজিৎ মন্ডল, মণিকান্ত বারিয়া,
অরিন্দম মৃধা, দেবলীনা শেখ এবং অন্যান্য যারা, সৌরভ থেকে শুরু করে, মন্টু দাস থেকে শুরু করে, সত্যজিৎ দে থেকে শুরু করে অগণিত নাম আছে, ভিডিও আছে, যারা এদের হাতে নিগৃহীত হয়েছে, মার খেয়েছে, কিলচর ঘুষি খেয়েছে। মনে পড়ছে আপনাদের কেউ একজন জগ ছুড়েছিল কোন তৃণমূল নেতা কোন অধ্যাপিকার উপরে? সেই ঘটনা তো আপনারা দিনের পর দিন দেখিয়ে দিয়েছিলেন। এই ঘটনা যেখানে অধ্যাপকদের উপর এ ধরনের আক্রমণ এলো এবং যারা একটা লেন্স তৈরি করার চেষ্টা করলেন, চোখের সামনে যেরকম অজ্ঞতার আচ্ছাদন থাকে সেই অজ্ঞতার আচ্ছাদন তৈরি করার চেষ্টা করলেন, সেই আচ্ছাদনের জায়গায় আমরা পড়ে গেলাম। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই, কিন্তু আমি হসপিটালে ছিলাম। আমি যখন হসপিটালে ছিলাম, আমার প্রাথমিক চিকিৎসা হয়েছে, তখন ওখানে যারা নিগৃহীত হয়েছেন বলে যাচ্ছিলেন তারা মোবাইলে বসে বসে গেম খেলছিলেন। তাদের শুধুমাত্র একটা গ্যাসের ইনজেকশন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, তার প্রমাণ আমি নিজে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর প্রদীপ্ত মুখার্জি। এবার আমি ইনভাইট করছি ডক্টর সাথী ঘোষ। নমস্কার। কাল যে ওয়েব কুপার অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল, সেখানে আমিও একজন সদস্য হিসেবে ছিলাম। আর অধ্যাপিকা দেবলীনা যেটা বললেন যে শুরু থেকেই আসলে দেবলীনা আর আমি পাশাপাশি স্টেজেই ছিলাম, সেই কারণে আমরা লক্ষ্য করছিলাম, দেখতে পাচ্ছিলাম কি হচ্ছিল অনুষ্ঠান শুরুর সময় থেকে। অনুষ্ঠান প্রথম যখন সেমিনার শুরু হলো, তখন বিষয়টা হয়তো এতটা জটিল হয়ে পড়েনি। ঠিক দেবলীনা যা যা বর্ণনা করেছে, যে ফেস্টুনের লাঠি খুলে নিয়ে জ্যাভলিনের মতো ছুড়ে দেওয়া, সেগুলো আমরা দেখেছিলাম, একসঙ্গে ছিলাম বলে। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটলো, যখন স্যার বেরিয়ে যাচ্ছিলেন, ওই সম্মেলনে তো অপেক্ষা করেছেন স্যার এদের সঙ্গে কথা বলবেন বলে, কিন্তু 4 জনের 2 জন আসবেন না, 4 জন আসবেন না, 40 জন আসবেন যখন, তখন তো 40 জনের সত্যিই আলোচনা হয় না বলে স্যারের বেরিয়ে যেতেই হতো। সেই সময় আমরা যখন স্যার বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় থেকে আমি দেবলীনা আমরা একদম সঙ্গে সঙ্গে ছিলাম। হঠাৎ দেখলাম একটা মব, মানে আশ্চর্য রকম ভাবে সেখানে স্যারের সঙ্গে, কিন্তু স্যারের যারা নিয়মিত দেহরক্ষী থাকেন তারাও ছিলেন, কিন্তু দেহরক্ষীদেরও সরিয়ে দেওয়া হচ্ছিল, মারা হচ্ছিল। কোন রকমে আমি আর দেবলীনা সেখানে ঢুকতে পেরেছিলাম। স্যারের হাতের ঘড়ি ছিঁড়ে গেছে, স্যারের যিনি দেহরক্ষী ছিলেন তার হাতের ঘড়ি ছিঁড়ে পড়ে গেছে। সেই অবস্থায় আমরা কোনো একটা ভাবে স্যারকে কোনো রকমে বলা যায় ঠেলে নিয়ে একটা কর্নারে নিয়ে গিয়ে আমরা একটা প্লাস্টিকের চেয়ার কোনো মতে জোগাড় করে স্যারকে একটা বসার ব্যবস্থা করে দিয়েছিলাম। আর আমরা ঠিক করেছিলাম যে আমরা এই ব্যারিকেডটা কিছুতেই খুলতে দেব না, তাহলে স্যারের গায়ে আরো আঘাত এসে পড়তে পারে। কিন্তু আমরা ছিলাম সেই সময়ে, এবং মুহূর্তের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটির উপাচার্যও এসে সেখানে যোগ দিয়েছিলেন। তিনিও বা বাইরের অন্য আরো যারা ছিলেন তারা বারবার বলছিলেন পুলিশ ডাকার কথা। স্যার কিন্তু ওই আহত অবস্থাতে, ওই অবস্থাতেও সমানে বলে গেছেন না, কিছুতেই পুলিশ ডাকা হবে না। এবং সেই অবস্থায় স্যার সমস্তটা সহ্য করেছেন। স্যার বারবার বলেছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক কর্মী, আমরা তার কথা মতো চলি, আমাদের ধৈর্য রাখতেই হবে, আমরা সব সহ্য করব, আমরা কিছুতেই এখানে পুলিশ ডাকতে দেব না। আমি আজও সেই চলছে, ট্রমা আমার শেষ হয় চলছে। আপনারা এগুলো আপনারাও দেখেছেন, সবাই আপনারা দেখবেন কিভাবে যে চলেছে। মাননীয় মন্ত্রীকে যেভাবে আঘাত করা হয়েছে, তার সমস্ত বিষয়টাতে আমরা অত্যন্ত দুঃখিত, লজ্জিত এবং ধিক্কার জানাচ্ছি। নমস্কার। অনেক ধন্যবাদ।